পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের 10 উইকেটের জয়। সিরিজ শুরুর আগে অনেকের কাছেই আকাশকুসুম ভাবনা হলেও এটাই এখন বাস্তবতা। ঐতিহাসিক এ জয়ের পর সব মহল থেকেই প্রশংসায় ভাসছে টাইগাররা। তবে উল্টো চিত্র পাকিস্তানের ক্ষেত্রে। দেশ কিংবা দেশের বাইরে মেন ইন গ্রিনদের সব জায়গা থেকেই সইতে হচ্ছে সমালোচনা। বাদ যাচ্ছেন না পিসিবি চেয়ারম্যানও। ম্যাচের আগে বাংলাদেশকে বেশ হালকাভাবেই নিয়েছিল পাকিস্তান, তবে এমন হার হয়তো স্বপ্নেও ভাবেনি তারা। দলের হারের পর থেকেই শুরু হয় সমালোচনার ঝড়, যদিও শুধু ক্রিকেটাররা নয়, সাবেকদের ক্ষোভ নির্বাচক ও পিসিবি কর্তাদের নিয়েও। 10 উইকেটের হার, এই ধরনের পিচ তৈরির সিদ্ধান্ত, 4 পেসার খেলানো ও জেনুইন স্পিনার না রাখা অবশ্যই প্রশ্নের জন্ম দেয়। হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। সঙ্গে পুরো টেস্টে বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলেছে সেটার কৃতিত্ব তাদের দিতেই হবে। মুলতানে 2003 সালে খুব কাছে গিয়েও পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া হয়নি বাংলাদেশের। তবে রাওয়ালপিন্ডিতে সেই ভুলটা আর করেনি টাইগাররা। শুধু জয় নয়, রীতিমতো পাকিস্তানের সব অহংকার মাটিতে মিশিয়ে দেয় শান্তর দল। এমন জয়ের পর সৌজন্য দেখাতে ভোলেননি পিসিবি চেয়ারম্যানও। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বাংলাদেশ অসাধারণ খেলেছে, পুরো ম্যাচে দাপট দেখিয়েছে। এটা তাদের ঐতিহাসিক জয়। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই। বাংলাদেশের প্রশংসা করে বিপাকেও পড়েছেন পিসিবি চেয়ারম্যান। দলের পরাজয়ের জন্য সমানভাবে তাকেও দায়ী করছেন সংশ্লিষ্টরা। এছাড়া পাকিস্তান ক্রিকেট নিয়ে তার লক্ষ্য কি তা নিয়েও প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। খোঁচা দেওয়ার ছলে এমন হারি কি তার ভীষণ কিনা তা জানতে চেয়েছেন ফাওয়াদ। এদিকে বাংলাদেশের বিপক্ষে আত্মবিশ্বাসের অভাবে হেরেছে পাকিস্তান, এমন মন্তব্য করেছেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। এশিয়া কাপে ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর থেকেই দলের এমন অবস্থা হয়েছে বলে মনে করেন তিনি। তামিম হোসেন, সময় সংবাদ।